অনকা আবার এতির মনে করছে টাঙ্কি সেদা হয়ে গেছে। বিগত কয়েকদিনের বন্যায় মানুষ মনে নিষ্ঠ হয়ে গেছে সবকিছু হারাইয়া। বাবুরে এই টাঙ্কি যদি কোনোভাবে সেদা হয়ে যায় বন্যার স্রোতে বাহি বাংলাদেশটা মনে ডুবে যাবে। বন্ধু তুমি আমার একটু কিছু করো না, টাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। हे प्रभु हे हरे राम कृष्ण जगन्नाथ हे प्रेमानंद। गला अब्दि पानी आ गया, लुंगी भी खुल गया मेरा। लिंगटी यही है, ये क्या हुआ? কোত্থেকে এলো এরা? এদের কি কোনো আত্মীয় স্বজন নাই? এদের কি কোনো পাড়া প্রতিবেশী নাই? বাবুরে বিগত কয়েকদিনের বন্যায় মানুষ মনে করেন যে অতিষ্ঠ হয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছে সব কিছু হারাইয়া। অনকা আবার এতির মনে করেন যে টাঙ্কি সেদা হয়ে গেছে। এই টাঙ্কি কি দিয়ে জোড়া দেওয়া যায়? এই টাঙ্কি জোড়া দেওয়ানোর মতো তো কোনো অপশন নাই। বাবুরে এই টাঙ্কি যদি কোনোভাবে সেদা হয়ে যায় তাহলে কি মনে করেন যে বন্যার স্রোতে বাহি বাংলাদেশটা মনে করেন যে ডুবে যাইবে। এমনি ইন্ডিয়ার পানি চাইরা দেওয়ার কারণে বাংলাদেশের মনে করেন যে কয়েকটা অঞ্চল ডুবে গেছে, বন্যার স্রোতে ভাসি গেছে। এখন আবার এতির বলে টাঙ্কি সেদা হয়ে গেছে। এই টাঙ্কি কি দিয়ে জোড়া দিব আর মাথায় ধরে না, বুঝছেন নি? এটি মনে করেন যে পাগল হয়ে গেছে। এতিরে কইছিলাম আমি তুই একখানা, বাবুরে তুই একখানা ইন্ডিয়া চলি যা, আর না হইলে মনে করেন যে তুই কি পাবনা চলি যা। এইখানে গিয়ে তুই ঠিকঠাক মতো চিকিৎসাটা নে, তাইলে মনে কর যে তুইও শান্তি আমরাও শান্তি। বাবুরে তোর জ্বালা যন্ত্রণা কোনোভাবে নিতে পারতেছি না। এটি নাকি বাংলার সানি লিওন, বুঝছেন নি? এটি নাকি বাংলার সানি লিওন। এটি কিন্তু কি কয় আপনারা শোনেন আর মাথায় ধরে না। এটির কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। বাবুরে মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার। এতির মনে হয় লজ্জা সরম কোনো কিছুই নাই। এটি মনে হয় লজ্জার বড়ি কোনো দিন খাইছে না। এতিরে 3 বেলা রুটিন করে কি বাবুরে লজ্জার বড়ি খাওয়ানোর দরকার। তাইলে যদি এতির মনে করেন যে সামান্য একটু কিয়া লজ্জা থাকে, এতির জ্বালা যন্ত্রণায় জীবনটা আংরা আংরা হয়ে যাইতেছে। পারতেছি না কোনো কিছু কইতে, পারতেছি না সইতে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। এতির জ্বালা যন্ত্রণায় আমি মনে করি জীবন আমার অতিষ্ঠ হয়ে গেছে। কোনোভাবেই পারতেছি না, কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। শতানের বাচ্চা তুই একখানা আঙ্গরে মুক্তি দে, আর না হলে তুই একখানা মনে কর যে কিয়া পাবনা চলি যা, ঠিকঠাক মতো চিকিৎসাটা নেই। কয়দিন কয় সাকিব খানের বউ হইব, কয়দিন এটি কয় কিয়া এতিরে নাকি সানি লিওনের থেকে কোনো অংশে কম না। এতিরে বলে এক রাতের লেখা নিলে 2-3 লাখ টিয়া দি এতিরে লই যাইতে হইব। বাবুরে এগিন কোনো কথা? ইডিরে মনে করেন যে আইনের আওতায় নিয়া ঠিকঠাক মতো ডিম থেরাপি কয়েকদিন দিলে তাইলে মনে করেন যে ঠিকঠাক হইব। ইডির দেখায় দেখায় মনে করেন যে আরো ফলাফল নষ্ট হইতে আছে। এখানে লজ্জা বোধ কোনো কিছু নাই। আঙ্গ গ্রামের অঞ্চলে একটা কথা আছে না, যারে মনে করেন যে আপনার কথায় না ধরে ইডিরে মনে করেন যে জুতা দেয় পিটলেও ধরে না। এতির দশা হয়ে গেছে এরম, বুঝছেন নি? লজ্জা সরম তো নিজের নাই নাইয়ে মনে করেন যে ইগিন দেখা বোঝা যায় কিয়া ইগিন গোড়াও ঠিক নাই। যদি গোড়া ঠিক থাকতো তাইলে মনে করেন যে ইগিন বালা হইতো। এতির একখানা হাঙ্গা হয়েছে বিয়া। বিয়া হইয়া এতির জামাইও মনে করেন যে এতির লগে এই টকটক করে, এই টকটক ভিডিও করে, এই টকটক করি 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 মনে করেন যে মাথার স্মৃতি শক্তি যা আছে মনে করেন যে ব্যাকগুণ চলে গেছে। আর আঙ্গ বাংলাদেশের মানুষের মনে করেন যে এটি ধ্বংস করে লাইতেছে, জীবন আংরা আংরা করে ফেলছে। বাবুরে তোর কাছে একখানা মাফ চাই, আঙ্গরে একখানা মাফ করি দে। আর পারতেছি না, কোনোভাবে নিতে পারতেছি না। তুই একখানা মাফ করে দে আঙ্গরে, তুই একখানা রেস্ট নে, একখানা রিটায়ার্ড নে, তুই একখানা অবসরে যা। তুইও চিকিৎসা ঠিকঠাক মতো আঙ্গরে একখানা ভালো থাকতাম দি। তোর লাগি কোনোভাবেই টিকটকে ঢুকতে পারতেছি না।